যেটা তোমাদের ধর্ম, তোমাদের দুইজনের ধর্ম, সেটা আমি সিবুয়াইয়ের ধর্ম। ফেরেশতাদের ধর্ম কি? আরে কথা কয় না। ফেরেশতাদের ধর্ম কি? ইসলাম। কেন লাগে? ফেরেশতাদের ধর্ম ইসলাম, তুই অন্যের হলা ইসলাম বাদ দিয়ে কই যাস? কথা কয় না কেন? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যেবা যারা দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলাম ব্যতীত অন্য কিছুকে গ্রহণ করবে, তার পক্ষ থেকে এটাকে কবুল করা হবে না। ও ভাই, সমাজের নিচ থেকে উপর পর্যন্ত সবাইকে বলছি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব বিষয়ে ইসলামকে আমাদের কোড অফ লাইফ মেনে নিতে হবে। না হলে আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে না, এর বিচার হবে, এর শাস্তি হবে। ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতে হবে। বুঝেন না কথা? বুঝেন না? ফেরেশতাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম। চাঁদের ধর্ম কি? কথা কয়। সূর্যের ধর্ম কি? সাত আসমানের ধর্ম, সাত জমিনের ধর্ম, জমিনের নিচে যা আছে এগুলার ধর্ম, মহাশূন্যে যা আছে এগুলার ধর্ম, সমুদ্রে যা আছে এগুলার ধর্ম, আসমানের ভিতরে আছে এগুলার ধর্ম। তোরা পণ্ডিত দেশ কেডা? হ্যাঁ, পণ্ডিত দেয়া ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এরে ভাই, এগুলো দিলের কথা রে ভাই। বিশ্বাস করে যদি ভিতরে ঢুকে দিত, বুঝতেন কি পরিমাণ জ্বলা জ্বলে, কি পরিমাণ জ্বলা জ্বলে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে অনেক টাইমে কথা বলতে হয়। এটা ঠিকই আছে, আমরা যে লাইনের মানুষ, লাইনটাই রাসূল আকরাম জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ইব্রাহিম জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, মূসা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ঈসা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, হযরত আইয়ুব সুলাইমান জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, হযরত সিদ্দিক আকবর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ওমর ইবনে খাত্তাব জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ইমাম বুখারী মুসলিম জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ইমাম আযম আবু হানিফা শাফি আহমদ ইবনে হাম্বল মালিক জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ইবনে তাইমিয়া জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, ইবনুল কাইয়্যিম জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, দোস্ত আবা মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, কাসেম নানতুবি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, মাসনাদিহীন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, শাইখুল হিন্দ জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, শাইখুল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, শাইখুল ইসলাম আজিজান জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন। এখন যারা আছে তারাও জীবনের ঝুঁকি নিয়েই কথা বলতে আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ। सब आपने बनाए हुए जिंदा में है महबूस, सब आपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाबितों के अफरंग के सैयार, खावर के सवाबितों के अफरंग के सैयार, पीरान कलीसा हो के शेखान हरम हो, पीरान कलीसा हो के शेखान हरम हो, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, है अहल सियासत के वही को नखमो पेच, है अहल सियासत के वही को नखमो पेच, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार,
शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ले आलम अफ़कार। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনব এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আপনারা ঈশার নামাজের পর আমি শুনতেছিলাম, এই জন্য বলছি, আমার ভাই দেশের বুজুর্গ মুফতি, গবেষক আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন সাহেব দামাত বারাকাতুল আলিয়ার জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শুনছেন। যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই ওয়াজ নসিহতগুলো দুই কারণে হয়, সাধারণত দুইটা লাভ। কোনো অজানা জিনিস জানা, যেটা আমার জানা নেই এটা জানা, অথবা আমার কলব দুর্বল হয়ে গেছে, যেটাকে আমার ভাষায় আমি বলি যে ব্যাটারি লো হয়ে গেছে, লো, ব্যাটারিকে একটু হাই করার জন্য, হাই কলবের এই ব্যাটারি হাই হইলে লাভ হইল, গুনাহ করতে খারাপ লাগবে, নেক কাজ করতে ভালো লাগবে। কি বলেন আপনারা? গুনাহ করতে খারাপ লাগবে, নেক কাজ করতে ভালো লাগবে। আর একটু হাই হইলে গুনাহ করতেই পারবে না, নেক কাজ ছাড়তেই পারবে না। কথা বলেন, যার যেমন বুঝ সে সেভাবে বুঝে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক বদ্দু আরাবী আয়েশা বলল, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হুজুর, আপনি আমাকে একটু শিখান, আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে, আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে আপনি আমাকে কিছু শিখান। মানুষটা অশিক্ষিত, বদ্ধ, গ্রাম্য, কিন্তু কথার স্টাইল অনেক সুন্দর। আল্লাহ আপনাকে যা শিখাইছেন ওইখান থেকে আপনি আমাকে কিছু শিখান। হুজুর কেন জানো ওই দিন নিজে না শিখাইয়া সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ওকে শিখাও। অথচ হুজুরের কাজ এ হইল শিখানি। আজকে হুজুর নিজে না শিখাইয়া হযরত আলীর কাছে হ্যান্ড ওভার করছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদ্দু সাহাবীকে সূরা জিলজাল শিখাইছেন। সূরা জিলজাল, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইত্যাদি। শেষের দিকে আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, যাররা ওই বালুকণাকে বলে যাররা, যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ইয়ারা, সে এটা দেখবে। আমরা বলি এটার ফল ভোগ করবে, সওয়াব পাবে। আর যে বা যারা যাররা পরিমাণ খারাপ কথা বলবে বা খারাপ কাজ করবে, ইয়ারা, ওইটা সে আখিরাতে দেখবে। আমরা বলি এটার সওয়াব পাবে, ফল ভোগ করবে। এতদূর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদ্দু সাহাবী তথা হযরত আলীর ছাত্র, ওনাকে শিখাইবার পরে এই বদ্দু সাহাবী কি বলেন, কইছে হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আমার আর পড়তে হবে না,
এই মনোযোগের দাবিদার, আমার আর পড়তে হবে না, আমার জন্য যথেষ্ট। লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আমি যদি এই সূরার পরে আর কোনো সূরা নাও শুনি, আমার আর কোনো টেনশন নাই। মানে এই ছাত্র আর পড়বো না, মানে ওর আর অত ডিগ্রির দরকার নেই, ওর আর ডিগ্রির দরকার নাই, কয়েছে আমার বুঝ হয়ে গেছে। ছাত্র যদি শিক্ষকের সামনে এরকম কথা বলে, শিক্ষকের কাছে খারাপ লাগবে কম। তো শিক্ষক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দিয়েছেন, যেহেতু ছাত্রটাকে হুজুরের কাছে পাঠাইছে, ছাত্রটাকে ওই আলীর কাছে পাঠাইছেন কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই ছাত্রের উপরে হযরত আলী রাগ উঠলে ও কিছু করতে পারতেছে না, এরকম অনেক হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবা এলাকার মধ্যে ইমাম একটা ঠিক করে দিয়েছেন। কোথায়? কোবা মসজিদে কোবায় ইমাম ঠিক করে দিয়েছে। ইমামের অন্য কোনো রোগ নাই, রোগ হইল প্রত্যেক রাকাতে কুল আল্লাহ বলে। প্রত্যেক রাকাতে কি পড়ে? কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই রোগ সেগুলো দিয়ে আল্লামা আজিজুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিল। দেখতাম যে হুজুরে বিশেষ করে যখন নফল পড়তেন, কুল আল্লাহ পড়তেন সেগুলো দিয়ে সাহেব রহমাতুল্লাহ। তা আমারও এটা মাথায় ঢুকছে, এই জন্য 2 রাকাত পড়ি আর 4 রাকাত পড়ি, কমপক্ষে শেষ রাকাতে বলি বললাম কথা কই, শেষ রাকাতে কি। এখন মুসল্লিরা ইমাম সাহেবের উপর ক্ষুব্ধ, কিন্তু ইমাম সাহেবের চাকরি নট করতে পারে না। কিনলে গিয়া ইমাম সাহেবের নিয়োগ দিছে কে? আর ওয়াজ তো আপনারা শুনছেন, এখন আমরাও, আমি আপনাদের, আপনারা আমার, এর ওয়াজ আর কি। ইমাম সাহেবের আর কিছু বলতে পারে না, যেই কারণে যিনি নিয়োগ দিলেন ওনার কাছে না নিতে, হুজুর ইমাম ঠিক আছে যোগ্য, কিন্তু কলু আল্লাহর রোগ আছে। কিসের রোগ? কথা কয় না, এক একজনের এক এক রোগ, কলু আল্লাহর রোগ, এটাও বলে রোগ। হুজুর ইমাম সাহেবকে বললেন, কিরে বাবা তোর সমস্যাটা কি? কলু আল্লাহ বরজ ব্যাপারটা কি? সাদা সিধা সাহাবী বললে, হুজুর ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কলু আল্লাহরে অনেক মহব্বত করি। একটা বার সুবহানাল্লাহ করবেন না? কি লেগে মহব্বত করে? এরা আমার আল্লাহর আলোচনা আছে, আমার মাওলার আলোচনা আছে, এই জন্য আমি কলু আল্লাহর মহব্বত করি। হুজুর বলেন, তাই নাকি? জি। হুজুর বলেন, ইন্না হুব্বাহা ইয়াকা ইউদখিলুকাল জান্নাহ, তুমি যে এই সূরারে মহব্বত করো, এই সূরার মহব্বতে তোমাদের বেহেশতে ঢুকে দিবে। তো শুধু কলু আল্লাহর মহব্বতে যদি বেহেশতে ঢুকায়, কোরআনের মহব্বতে কি রূপ বলেন না? বেহেশতে বাইরে গেলে দিব? হ্যাঁ, এই জন্য কোরআনকে আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ। আগে দিয়ে একটু বলি, ইনশাআল্লাহ আমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবো, ইনশাআল্লাহ কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবো। আমার সাথে বেশ কম হইলে, ও যেহেতু কোরআন ওয়ালা, যেহেতু এদেরকে মহব্বত করে, আল্লাহ তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলতে পারছেন না, হুজুরের কাছে নালিশ দিলে হুজুর ও বলে আমার কাছে আর বলবে না, হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা বলে। হুজুর জিজ্ঞেস করলেন, কি ঘটনাটা কি, তুমি বলবে না কেন? তো বলার পরে হুজুর বুঝছেন যে না ঠিক আছে, কেন পড়ব হুজুর, আমার তো বুঝে চলে আসছে, নেক কাজ আর আমি ছাড়বো না, ছোট্ট ভালো কথাও আমি ছাড়বো না, ছোট্ট ভালো কাজও আমি আর ছাড়বো না।
ছোট্ট খারাপ কথাও আমি আর বলবো না, ছোট্ট খারাপ কথাও খারাপ কাজও আর আমি করব না। হুজুর হযরত আলীকে বলেছেন দায়হু, ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে মাথা ঘামাইও না। ফাকাদ ফাকুয়ার রাজুল, এই লোকটা অনেক সমঝদার। এই জন্য ওলামায়ে কেরাম আমার মাদ্রাসাওয়ালাদেরকে দিয়ে নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, ওদেরকে ছেড়ে দেন। ওদের বুঝ হয়ে গেছে, ওদের বুঝ হয়ে গেছে, এই এদের বুঝ হয়ে গেছে যে কোরআন একমাত্র মানুষের নাজাতের ফাতেহ। কথা কয় না? ইসলাম একমাত্র মানুষের নাজাতের ফাতেহ। এজন্য এদেরকে নিয়ে টেনশন করেন না। এরা কইতে খাইব, চাকরি কই খাই পাইব, সংসার কেমনে চাইব, এদের কেরিয়ারে হইল আখিরাত। এরা দুনিয়া নিয়ে চিন্তা করেই কম, যেই জন্য দুনিয়া এদের কদমে পাগল হয়ে আসে। আর কথা কয় না কেন? আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে যাব, আউলিয়া নে লাত মারি দৌলতে दुनिया पे जब आप बड़ी पैरों में उनके सारी दुनिया सबके सब, आप बड़ी पैरों में उनके सारी दुनिया सबके सब। इरे भाई কোন দিক থেকে কথা বলবো মাথা ঠিক থাকে না। আমরা টাকা পাইলে বাড়ি করি, আমরা টাকা পাইলে গাড়ি খরিদ করি, আমরা টাকা পাইলে ফ্ল্যাট খরিদ করি, প্লট খরিদ করি, আমরা টাকা পাইলে মার্কেট করি, মার্কেট। এই উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম একটু টাকা পাইলে মাদ্রাসা করে। কথা কয় না? এদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে টেনশন করেন না। এরা আমরা যে চিন্তা করি এই লাইনে না। কথা কয় না? বুঝতেছেন কথা? আরে যদি তারও সমস্যা যাও খায়ের। আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো আল্লাহ রসুলকে মহব্বত করলে কি লাভ। কথা কয় না? এটা সুন্দর ওয়াজ, কিন্তু সুন্দর ওয়াজ না? আরে বাবারে মহব্বত তো সবাই চায়, মহব্বত সব মানুষ বাঁচেনি। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ মহব্বত করে, কেউ বলে মহব্বত করে, কঠিন মহব্বত। আমার আমরাও আছে, কেউ বলে মহব্বত করে, কঠিন মহব্বত। আল্লাহ বলেন দাড়ি রাখো, বউ বলে দাড়ি শাসে, কঠিন মহব্বত না? হ্যাঁ, আল্লাহ বলেন দাড়ি রাখো, রসুল বলেন দাড়ি রাখো, বউ বলে শাসো, তো কোনটা করে? শাসে। কঠিন মহব্বত না? কথা কয়? সারা দুনিয়ার মানুষ মহব্বত করে, মহব্বত সবাই রোগ। আর ইনসানকে ইনসান এই জন্যই বলে যে ইনসানের মধ্যে মহব্বত আছে। ওমা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাবু। সারা দুনিয়ায় মহব্বতে ভরা। আরেকজনে কয় সারা দুনিয়া পাগলে ভরা। আমার কাছে কোনো ওয়াজ পাইবেন না, যেগুলো কইতেছি এটি পাইবেন। কয় যে সারা দুনিয়া পাগলে ভরা, মানে বাংলাদেশে যত মানুষ আছে সব পাগল। খেয়াল করেন কিন্তু কথা, পরে কবেন যে হুজুর আমরা পাগল গেছে না, আমরা করে না, সবাই আমরা সব। পাকিস্তানের সব মানুষ পাগল, ভারতের সব মানুষ পাগল, আমেরিকার সব মানুষ পাগল, রাশিয়ার সব মানুষ পাগল, মানে দুনিয়া ব্যাপী পাগলের আড্ডা। हर गिरादर बाद दीदम मस्त बूद बेखबर, हर गिरादर बाद दीदम मस्त बूद बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचे गुलजार मस्त,
বাগে মস্ত জাগে মস্ত গুঞ্চায় গুলজারে মস্ত। আমি বাগানে গিয়ে দেখি ফুল পাগল, ফুল 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 পাগল। কেমনে বিশ্ব সুন্দরীদের চুলের খোপার মধ্যে উঠবে, পৃথিবীর রাজা বাদশাদের সামনে পুষ্পস্তবক হিসাবে কিভাবে আসবে, ফুল পাগল। বাগানের মালি পাগল, কিভাবে ফুল বেশি বেশি সাপ্লাই দিবে। বুলবুল পাগল, ফুলের কাণ্ড দেখে বুলবুল পাগল। আর কেরাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর, বাগে মস্ত জাগে মস্ত গুঞ্চায় গুলজারে মস্ত। আল্লাহু আকবার। সারা দুনিয়ার সবাই পাগল। মাফ করবেন, কেউ বিল্ডিং করার জন্য পাগল, কেউ মার্কেট করার জন্য পাগল। মাফ করবেন, বললে তো বলবেন হুজুর বইলা বলাইছে, না বললে তো নয়। কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। আর আল্লাহর কিছু বান্দা আছে উম্মতের উলামায়ে কেরাম, কেমনে মদিনার ভায়া হইয়া আরশের মালিকের সাথে সম্পর্ক রাখবার জন্য পাগল। আর কেরাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর। ওয়াজ বুঝেন? ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাতুলে দেন। আর কেরাদার বাগ দিদাম মস্ত বুদ বেখবর। উফ, কোন দিকে যে যামো। বাগে মস্ত জাগে মস্ত গুঞ্চায় গুলজারে মস্ত। আলহামদুলিল্লাহ আমরা পাগল। আমরা কি এবারে কোন কার পাগল? বলেন কার পাগল? এই আল্লাহর পাগল হিসেবে মৃত্যু পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? গরকে ইশকে শৌকে গরকস্তানদরি, গরকে ইশকে শৌকে গরকস্তানদরি। ইশক হায় আউয়ালিন ও আখিরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। আলোচনা হইল আল্লাহ পাকের সাথে রাসূলের সাথে মহব্বত হলে কি লাভ, আর আল্লাহকে আর রসুলকে মহব্বত কেন করব, এই হইল আলোচনা। গত বছরও এটার থেকে আলোচনা করছি, কোনায় করছি, কুই শেষ করছি আমার স্মরণ নেই। যাও, ঘোড়া যেদিকে যায় সে বাড়িতে আমাকে ভিক্ষার দরকার আছে। একজনে ঘোড়া করে উঠা ভিক্ষা করব, তো ঘোড়ারে ঘোড়ার লেগাম টানে এদিকে যাই বললেন, ঘোড়া যায় এদিকে। এখন ভিক্ষুকে কয় তুই যে বাড়িতে যাস এই বাড়িতে আমার ভিক্ষা আছে, কারণ এটা হলো মেয়া বাড়ি, এটা হলো বইয়া বাড়ি, বুঝে না? আরে বাবা এই বাড়ি তো জমিদার, এই বাড়ি তো জমিদার। আল্লাহর কালামের আলোচনা যেদিকে যাক যাক সেদিকে আমাদের দরকার, কারণ পুরা কোরআন মসজিদের মধ্যে হেদায়েতে ভরা। ঠিক আছে নি কথাটা? আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহব্বত হলে কি লাভ? কথাগুলো খুব ঠান্ডা মাথায় শুনবেন। আর 2 নম্বর হইল আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত আমরা কেন করব? অন্যদের তুলনা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি কেন হবে, এটা তো বুঝবেন। আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহব্বত হইলে আপাতত 3টা লাভের কথা বলবো। কয়টা লাভ? আল্লাহর সাথে রসুলের সাথে মহব্বত হইলে আপাতত কয়টা লাভের কথা বলবো আমি? 1 নম্বর লাভ হইল এই আল্লাহর কাছে যা আবদার করে আল্লাহ পাকের হিকমত অনুযায়ী এই সব আবদার আল্লাহ রক্ষা করবে। আল্লাহর সাথে যখন মহব্বত হবে, আল্লাহর কাছে আমি কোনো আবদার করলে আল্লাহ পাকের হিকমত যদি হয় যে না হ্যাঁ এটা রক্ষা করা দরকার, আল্লাহ করে দেবে। এই লাভটা, কারণ আমি আল্লাহর দল করি, আল্লাহকে মহব্বত করি। বিবিরে মহব্বত করলে বিবি আবদার রক্ষা করে, স্বামীকে মহব্বত করলে স্বামী আবদার রক্ষা করে,
সন্তানকে ভালোবাসে এই জন্য সন্তান আবদার রক্ষা করে, পিতামাতাকে ভালোবাসে এই জন্য পিতামাতা আবদার রক্ষা করে। এই অসুলে, এই নীতিতে আল্লাহ রসুলকে ভালোবাসবো, মাশাআল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ আমাদের আবদার রক্ষা করবে। এটা হলো একদম প্রথম লাভ। অর্থাৎ যেটা অর্থ হইল দোয়া কবুল। কি কবুল কর না? আপনারা শুনছেন হযরত আইয়ুব সখতিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল ওয়াহিদ বিন যায়েদ, এই দুই বুজুর্গ একদিকে যাইতেছিলেন, তো পথে এক কালো গোলামের সাথে সাক্ষাৎ। নিগ্রো, কালো, দেখতে পছন্দ হয় না, মাথার মধ্যে লাকড়ির বোঝা। দুই বুজুর্গ ওরে চিনে না, এই জন্য জিজ্ঞেস করছেন, এই গোলাম তোর মালিকের পরিচয় কি রে? তোর মালিকের কি নাম? কি সুলাইমান না আইয়ুব না জাকারিয়া? কি নাম তোর? যে চিনি না, তুই কার গোলাম? বুঝেন নাই? এই দুইজনের কথা শুনে গোলামে মাথার থেকে লাকড়ির বোঝাটা নিচে রেখা আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক, এরা দুইজন আমার মালিকের পরিচয় জানতে চায়। আমার মালিকের পরিচয় জানতে চায়। আমি যদি আপনার গোলাম হই আর আপনি আমার যদি মালিক হন, তো দয়া করে পরিচয়টা এমনি দেন, আমার লাকড়ির বোঝাটাকে আপনি স্বর্ণ বানাইয়া দেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, দুই এক মিনিটের ভিতরে লাকড়ির বোঝাটা স্বর্ণ হয়ে গেছে। আমাদেরকে নিয়ে টেনশন যে আমরা কার গোলামি করি, আমরা কার গোলামি করি, কার সাথে জানি সম্পর্ক। কথা কয় না? কার সাথে জানি সম্পর্ক, বাইরের কারোর সাথে আমাদের সম্পর্ক কিনা, আমাদের পরিচয় জানতে চায়। ওই গোলাম যেমন তার পরিচয় দিছেন যে না, সম্পর্ক উপরের সাথে। আমি আল্লাহর কসম করে বলি, কওমি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষকের সম্পর্ক দুনিয়ার এবং দুনিয়ার বাংলাদেশের বাইরে কোন উল্টা পাল্টা সংগঠনের সাথে কওমি মাদ্রাসা ওয়ালাদের সম্পর্ক নাই। থাকলে একমাত্র কার সাথে আছে? বলেন, কার সাথে আছে? এই কওম মাযহাব সে আয় মাযহাব জো नहीं কওম भी नहीं। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? কোন বেজাইলে ওয়াজ নেই, সব আসমানের উপরে জমিনে নিচে। কওম মাযহাব সে है মাযহাব জো नहीं কওম भी नहीं है जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। कौम मज़हब से है मज़हब जो नहीं कौम भी नहीं जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। दोस्तों, आबा अय्यूब सख्तियानी और আব্দুল ওয়াহিদ বিন যায়েদ যখন দেখলেন, হায় রে, আমরা জমিনের মালিকের পরিচয় জানতে চাইলাম, ওই তো এটা নিয়ে চিন্তা করে না, ওই তো উপরের সাথে সম্পর্ক। দুজনের চোখ খুলে গেছে। তার মানে দেখতে শুনতে মানায় না, দেখতে শুনতে গোলাম, আসলে রব্বে করিমের সাথে ইশক আর প্রেমের সম্পর্ক। দেখতে শুনতে মানায় না, এ টুপি দাড়ি জুব্বা, আসলে রব্বে করিমের সাথে সম্পর্ক। কথা বুঝেননি আপনারা? ভালো করে বুঝবেন। ও মালিক, দেখতে শুনতে মানায় না, দেখি আপনার সাথে অনেক সম্পর্ক। রাসূল তো এই কথাটাই বলছেন, রুব্বা আশআসা আগবারা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা। এলোমেলো চুল, প্যাকাশে চেহারা। দোস্ত, আবারা তো বাড়ি গাড়ির মালিক নয়। কারো গেটের সামনে গেলে অনেক টাইম মনে করে যাকাতের টাকার জন্য আসছে, বাহির করে দেয়, পাত্তা দেয় না। অফিস আদালতে গেলে পাত্তা দেয় না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মগর আল্লাহর কাছে তো প্রিয়, আল্লাহর নামের কসম করলে আল্লাহ তাদের কসমকে পুরা করেন। সুবহানাল্লাহ। ময়দানে মাশারে আমরা অনেকে ধরা খেয়ে যাব, তখন উম্মতের উলামায়ে কেরামের সুপারিশ, শহীদদের সুপারিশ, পয়গম্বরদের সুপারিশ পেতে জাহান্নামের থেকে মুক্তি পাওয়া যাবে। ওয়াজ বুঝতেছেন? আব্দুল ওয়াহিদ বিন যায়েদ আর আইয়ুব সখতিয়ারি চিন্তা করলেন, এর লোক তো সম্পর্ক ভালো, দেখেন না? সম্পর্ক ভালো হইলে, উপরের সাথে সম্পর্ক ভালো হইলে আমরা খাতির করি, ভাই তোর লোক তো উপরের সাথে সম্পর্ক ভালো, আমাকে একটু লাইন করে দে, সম্পর্ক ভালো। এখন দুইজনে নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, ভাই আমরা ক্ষুধার্ত, যদি তোর কাছে খানা দানা থাকে আমাকে একটু খানা দে। এটা দেয়ারি। এই আস্তে করে হাত এমনি শূন্যের মধ্যে বাড়াইছে, হাতের মধ্যে মধুর পেয়ালা উপস্থিত। আজীব কাজ কারবার, হাতের মধ্যে মধুর পেয়ালা উপস্থিত, কয়েছে খান। এটা আসমানের মধুও না, জমিনের মধুও না, এটার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। আমি বুঝাইতে চাইছি, আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, মহাব্বত হয়, বলি সহজ নরমাল যে সুবিধাটা, সেটা হলো আবদার করলে আল্লাহ আবদার রক্ষা করেন। কথা কয় না? তা আপনারা আমার মনে মনে করবেন যে হুজুর আপনারা কিছু আবদার করেন না। আমরা আবার গ্রিন সিগন্যাল ব্যতীত আবদার করতে পারি না। কথা কয় না? আমরা দোয়ার আগে অনুমতি চাই, দোয়াইটা করতে পারেন না, বুঝে না? আমরা দোয়ার আগে অনুমতি চাই, দোয়াইটা করতে পারেন না। আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শুনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া বদ্ধ করতে চাইছেন, আল্লাহ থামাই দিয়েছেন, কইছে আপনাদেরকে এই কাম লেগে পাঠাইছি। আমরা যে দুইটার বাইরে যাইতে পারি না, এই জন্য উল্টা পাল্টা দোয়াও করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমিন বলেন, আমিন বলেন। এই ওয়াজ শেষ, প্রথম লাভ হইল দোয়া কবুল, দ্বিতীয় লাভ হইল মৃত্যুটা বড় মজাদার হয়। আল্লাহর সাথে মহব্বত হইলে, রসুলের সাথে মহব্বত হইলে মৃত্যুটা বড় মজাদার হয়, আরামদায়ক হয়, সুখকর হয়, মৃত্যুর জন্য অপেক্ষা করে। আপনারা কি কিছুক্ষণ সময় আমার দিবেন নি? না না, কিরে হুজুরে মিটে মিটে ওয়াজ করে, আরে বেটা পাকে পাকে মিটে মিটে ওয়াজ হইতে হয় নাকি? কথা কয় না কেন? মিটে 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 ওয়াজ। মৃত্যু বড় মজাদার হয়, আরামদায়ক হয়, সুখকর হয়, মৃত্যুর জন্য উদ্গ্রীব থাকে যে লোকগুলোর সাথে আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একদিন বলতেছেন হঠাৎ করে, হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তৈয়ব देखो तो आसपास कोई है या नहीं, मुझे तुमसे खास बात कहनी है। তৈয়ব দেখো তো আশেপাশে কেউ আসেনি, আমি তোমাকে একটা খাস কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনেন। তালিবুল ইলমরা, তালিবুল ইলমরা, বেটা কথা শুন। ওই যে একটা খাস কথা বলবো, আশেপাশে কেউ আসেনি, দেখো তো। তো দেখে দেখে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন, নেই হযরত, आसपास कोई नहीं अल्हम्दुलिल्लाह नहीं। बोलें तैयब, बहुत दिन से मैं अल्हम्दुलिल्लाह तैयार होकर बैठा हुआ हूँ कि अगर रब करीम की तरफ से बुलावा आवे तो मैं चलूँगा। আমি রেডি হয়ে বসে রয়েছি, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে আমি ডাকে সাড়া দিয়ে চলে যাব। আছে পৃথিবীর কোন মায়ের ছেলে মৃত্যুর জন্য রেডি হয়ে বসে রয়েছে? কথা কয় না। আছে এক গ্রুপ
যাদের আল্লাহর সাথে ইশক আর মহব্বতের সম্পর্ক, এরা সবসময় মৃত্যুর জন্য উদ্গ্রীব থাকে। যাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, অন্য লাইনের পাগলামি বেশি, এরা চিন্তা করে আমি মরে গেলে তো আমার এই সব পিছনে থেকে যাবে, আমার বিল্ডিং পিছনে থেকে যাবে। বউয়ের সাথে সম্পর্ক বেশি, বউ পিছনে থেকে যাবে, কথা কয় না। বাড়ির সাথে সম্পর্ক বেশি, মার্কেটের সাথে সম্পর্ক বেশি, টাকা পয়সার সাথে সম্পর্ক বেশি, পিছনে থেকে যাবে। আর আমি একা একা সামনে যাব। যাদের সাথে আল্লাহর সাথে রাসূলের সাথে মহব্বত, আলহামদুলিল্লাহ, এরা মৃত্যুর জন্য অস্থির। কারণ তাদের মাথায় ঢুকছে মৃত্যু না হইলে তো আল্লাহর সাথে দেখা হবে না, আর মৃত্যু না হইলে তো অন্তত কবরের মধ্যে রাসূলের সাথে সাক্ষাৎ হবে, মৃত্যু না হইলে তো আর কবরের মধ্যে দেখা হবে না। এই জন্য এই লোকগুলো মৃত্যুর জন্য অস্থির। রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়া, রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়া, রাহতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরাওয়া, রাহতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরাওয়া, नजरे करदम के गरायत बसर जीग में रूजे, नजरे करदम के गरायत बसर जीग में रूजे, तादरे मैं कदा शादा ओ गजल खाबे रवाम, तादरे मैं कदा शादा ओ गजल खाबे रवाम। আল্লাহর সাথে মহব্বত, কবরের মধ্যে জিজ্ঞাসা করবে মার রব্বুকা। কবরের মধ্যে আমাদের অনেক বুজুর্গের সাথে আল্লাহর সাথে দেখা হয়েছে। আপনারা কইবেন যে কবরের খবর টবর আপনারা কেমনে জানেন? কবরের খবর তোমরা আমেরিকার খবর কেমনে জানো? কিন্তু তোরা রাশিয়ার খবর কেমনে বলছ? তোরা জার্মানের খবর কেমনে বলছ? আমাকে তো আলোচ্য বিষয় হলো কবরের নিচে আর আসমানের উপরে। কথা কয় না কেন? মাইরা বলা তোরা আমরা কিছু করবো না, মগর ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে আমাদের আর বরদাস্ত হয় না। কিচ্ছু আমি কি রাজনীতি করি? অসভ্য চিল্লাইয়া চিল্লাইয়া যত সব ভেজালের তাল, চিল্লাইলে আমি চিল্লাবো হঠাৎ তাল উঠতে হবে, তবু কিনলে তাল উঠবে কয়। আমরা আসমানের উপরে নিয়ে গবেষণা করি আর জমিনের নিচ নিয়ে, কারণ হয়তো জাহান্নাম হলে জান্নাত, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে, আর জান্নাত হলো 7 আসমানের উপরে। মাঝখান দিয়ে তোরা কেমন করে কিচ্ছু আমরা করবো না, আমরা পাকে পাকে কই তো করে জাহান্নামের থেকে বাঁচাবেন নিয়ে কথা কয় না, না হলে এটাও পেতাম না। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো যাদের কাছে আমি উলামায়ে কেরাম পাঠাই, রাসূল পাঠাই, এদেরকে আমি জিজ্ঞেস করব। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, আর আমি জিজ্ঞেস করব রাসূলদেরকে, রসুলদেরকে জনগণকে জিজ্ঞাসা করব। জনগণ মানে উলামায়ে কেরাম ব্যতীত যারা আছে A to Z, আমি জনগণকে জিজ্ঞাসা করব উলামায়ে কেরামের কথা মানছুসনি? উলামায়ে কেরামের কথা মানছুসনি? জনগণকে আমি জিজ্ঞাসা করব, দায়িত্বশীলদেরকে জিজ্ঞেস করবো উলামায়ে কেরামের কথা মানছুসনি? রাসূলদেরকে জিজ্ঞেস করবো, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবো কথা সব বলছুসনি? যদি না বলি তো আমরা মার খেতে হইব। ঠিক যদি তোমরা না শুনো তো তোমরাও মার খেতে হবে। এখন আমরা মায়ের থেকে বাইসবার লাগে পাকে পাকে একটু একটু বলি, কথা কয় না কেন? তোমরাও মায়ের থেকে বাঁচার জন্য সবগুলা মানার চেষ্টা করবা। ওয়ালানাসআলান্নাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। দেখেন আমাদের ভূতে বেশি নিমিয়া বিপদে পড়ার লাগে। সুখ শান্তি তো সবাই চায়, কি করেন?
আরে জামিলা মুক্ত জীবন সবাই চায় না, আমাকে বুঝতে পারছি জামিলায় পড়ার জন্য। এই জন্য জামিলা পড়বো, কোনো কাম করবো না, কোনো কথা বলবো না। ফাঁকে ফাঁকে তোমাকেও জামিলার থেকে বাঁচাইবার লেগে, ফাঁকে ফাঁকে আমরাও জামিলা থেকে বাইসবার লেগে দিয়ে একটা কমো। নাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হলো সাত আসমানের উপরে জমিনের। এই জন্য খবর এটা আমাদের কাছে ভালো আছে। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান সম্পর্কে আমাদের ধারণা কম, মাটির নিচের খবর ভালো। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির সাথে কবরে আল্লাহর সাথে দেখা। কার সাথে দেখা? আমি বুঝে না পারে অবস্থাটা কি। তা আমি বলি ছাত্র ভালো হইলে পরীক্ষক ভালো হয়, ছাত্র ভালো হইলে পরীক্ষকটা অনেক উপরের হয়। ইমাম মুহাম্মদ ছাত্র ভালো না, এই জন্য সরাসরি পরীক্ষা নিতেছেন কে? যখন পরীক্ষা একবার হয়ে গেছে, মার রব্বুকার উত্তর ঠিক, মা দীনুকার উত্তর ঠিক, মান নবিয়ুকা মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুমুল উত্তর ঠিক। এখন তো বাহ ঠিক 100 আল্লাহ কাছে ওরা আমার কাছে পাঠায়। আল্লাহ বলেন, মুহাম্মদ তুই আমার কাছে কি চাস? মুহাম্মদ কয়, আল্লাহ আল্লাহ আপনি আমারে মাফ করে দিন। দেখছিনি চাওয়া কত ছোট। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ এই কথা শুনে আল্লাহ বললেন, আরে তুই যে কি চাইলি আমার কাছে, আমি যদি তোরে মাফ করার ইচ্ছাই না হইতো, আমি আল্লাহ তোরে আলেম বানাইতাম। সুবহানাল্লাহ কবেন না? আমি এটা বানাইয়া কইছি নাকি? এটা একটা বেশি বড় কিতাব, না ইলমু ওয়াল উলামা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই কথাটা আছে। যে আল্লাহ বলেন যে আমি তোর মাফ করার ইচ্ছা না থাকলে তোরা আমি মৌলবী বানাইতাম। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই কথা, আল্লাহ যাদেরকে দ্বীনের সমুজ দান করছেন, ইফাকিহু ফিদ দ্বীন যাদের ব্যাপারে হয়েছে, আপনি প্রথম ধাপে ধরে নিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। কোন দুই নম্বরই না করলে আল্লাহ তাদেরকে এমনি মাফ করে দিবেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ দ্বীন। দেখছেন নি কার সাথে সাক্ষাৎ? কথা কয় না? শায়খুত তাফসীর আহমদ আলী লাহোরীর সাথে কবরে আল্লাহর সাথে দেখা। আহমদ আলী লাহোরীর সাথে আল্লাহর সাথে দেখা। তো আহমদ আলী লাহোরী, ওনাকে আল্লাহর সামনে পেশ করা হয়েছে। পেশ করার পরে আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ একটা মেজাজ ছিল, উনি খুব কান্না করতেন আল্লাহর ভয়ে। এটা আল্লাহ ওনাকে বিশেষ গুণ দান করছেন। সবাই কাঁদতে পারে না, কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পরও কান্না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আহমদ তুই এত কাঁদস কা? কবরও দুনিয়াতে এরকম কেবল কাঁদছস, অনেক যে কাঁদস ব্যাপারটা কি? আল্লাহ আপনার বয়ে। আরে বয়ে তো দুনিয়াতে কাঁদছস, এখন আবার এখন তো আরো বেশি বয় সামনে না। আরে কথা কয় না কেন? এখন তো বেশি বয় সামনে না। হাসি হাসি মজা পাবে না, বেশি হাসিলে কাঁদিতে হয়। দিনেও হাসো, রাত্রেও হাসো, কান্না টান্না আর নাই। আর মৌলবি যদি দিনে সবার সামনে হাসেও, মাশাআল্লাহ রাত্রে নিরিবিলি কান্না করে, সব দিন চেহারার দিকে তাকাই দেয় না, সব দিন চেহারা দিকে তাকায়। কি যে কাম করে রাত্রে জানে না। আল্লাহ আপনার বয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ আলীকে বললেন, আহমদ তুই আমার বয়ে, আমার এখনো কান্না করো, যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আমার ভয় করস তো, মাফ করে দিচ্ছি, যা। এটা চারটিখানি কথা না, এটা চারটিখানি কথা না। যদি কোনো দায়িত্বশীল, দেশের কোনো দায়িত্বশীল কোনো মারাত্মক আসামির ব্যাপারে বলে এই কথা যে আমি বেকসুর খালাস করে দিছি, কথা কয় না কেন? কথা বুঝেন না আপনারা?
দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যদি কোনো আসামির ব্যাপারে বলে এই কথা যে আমি মাফ করে দিছি, সব মামলা প্রত্যাহার করে নিলাম, খুশি হবে না? আরে কথা কয় না? দোয়া করবে না? আহমদ আলী লাহোরীকে আল্লাহ বললেন যে আমি তোর মাফ করে দিছি, এবং তোর এই কান্নার বরকতে আমি আল্লাহ যেটা করতে যাইতেছি সেটা হইল এই মাকবারার মধ্যে কিয়ামত পর্যন্ত যারা শুনবে, আমি আল্লাহ তোর এই কান্নার খাতিরে কিয়ামত পর্যন্ত শুনে ওয়ালা সবাইকে আমি মাফ করে দিব। আরে আজীব কথা। আপনারা বলবেন যে এখানে টাউটার বাটপাররা শুনল, আসলে সিস্টেমটাই এইভাবে, টাউটার বাটপার শুভ না, যেগুলো মাফ করা যাবে তারাই শুনবে। তাহলে আল্লাহর সাথে দেখা হইলো, কার সাথে কর না? হ্যাঁ, আহমদ আলী লাহোরীর সাথে কার সাথে দেখা হইলো? আমরা এই 2-4 জনের খবর জানি দেখে বললাম। ইমাম সিবওয়াইয়ের ঘটনা তো আরো মজাদার। সিবওয়াইয়ের ঘটনা, আল্লাহর সাথে সাক্ষাৎ। এর আগের কিছু ঘটনা, আল্লাহু আকবার, আল্লাহর সাথে সাক্ষাৎ, এর আগের কিছু ঘটনা। মিয়া মাছ পানি করো না, পাইলে ফেরেশতাগুলোর লগে প্রশ্ন উত্তর করো, মাছ পানি। সিবওয়াইয়ের ফেরেশতারা জিজ্ঞেস করে মার রব্বুকা, সিবওয়াইকে মার রব্বুকুমা। আপনারা কি কথা শুনতে আসেননি? সিবওয়াইয়ের জিজ্ঞেস করে মার রব্বুকা, সিবওয়াই কয় মার রব্বুকুমা। মা দীনুকা, কইছে মা দীনুকুমা। মান নবিয়ুকা, মান নবিয়ুকুমা। হ্যাঁ, ফেরেশতারা কয় কি রে, এতদিন শুনছি রব্বি আল্লাহ দীনিল ইসলাম আদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হাল আদে, এই দুইটা অন দে উল্টা প্রশ্ন করি। কথা কয় ফেরেশতারা জীবনের প্রথম উল্টা প্রশ্ন করার একটা মুদ্রা পাইছে। এখন ফেরেশতাদের মুশকিল হইল, ফেরেশতাদের ইলমি লাইনে ইজতিহাদ করার ক্ষমতা নেই। এটা যে নতুন করে কিছু বাইর করবো এটা নাই। ইজতিহাদে আলেমানে কম নজর, ইজতিহাদে আলেমানে কম নজর, ইক্তেদা বারফতেগা মাহফুজ তর। মাইসকান নিয়ে একটু বলি, মিয়া বুখারী শরীফের মুসলিম শরীফের ভঙ্গ অনুবাদ করে তুমি ইজতিহাদ করো, কথা কয় না কেন? বুখারী শরীফের মুসলিম শরীফের মিশকাতের ভঙ্গ অনুবাদ করে তুমি ইজতিহাদ আর গবেষণা করো। বুজুর্গ বলেন ইজতিহাদে আলেমানে কম নজর, ইক্তেদা বারফতেগা মাহফুজ তর। নিরাপদ হইল যারা আগে চলে গেছেন তাদের অনুসরণ করা, ইমাম আজমের অনুসরণ করা, ইমাম শাফির অনুসরণ করা, ইমাম মালিকের অনুসরণ করা, ইমাম আহমদের অনুসরণ করা। এত বছর পরে আইসা তুই যে অনুসরণ, তুই যে ইজতিহাদ করছ, গবেষণা করছ, তোর কাছে কি গবেষণার এই যোগ্যতা আসেনি? কথা কয় না? আর তুই তো হেলকে পড়ে, হেলকে, তুই তো হেলকে পড়ে বুঝছিস, হালকে পড়ে, হালকে। যে ইমামতি করবে সে কেরা নামাজ হালকা পড়বে, হালকা, সহজ করে পড়বো, ছোট্ট করে পড়বো। এতে অনুবাদে দেখছে হালকে, এতে বড় হেলকে। এবার নামাজে দাঁড়াইয়া ইমামতি করে, হেলকে পড়ে। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? বুঝেন নাই? মুক্তাদি জিজ্ঞেস করে কি আমরা কেন তেমনি পড়ছেন? ইমাম সাহেব কে বুখারী শরীফ আছে না, হেলকে পড়ে। এত বুঝছিনি হেলকে না হালকে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নি কে কে বুঝতেছেন হাতরে দেখান না। আল্লাহ বুঝার তৌফিক দান। ফেরেশতাদের ইজতিহাদ করার ক্ষমতা নেই। ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ, আমরা জিজ্ঞেস করি হেমতে উল্টা প্রশ্ন করে, ব্যাপারটা কি? কার কাছে পাঠাই? মার রাব্বুকা, উত্তর না দিয়ে কয় মার রাব্বুকুমা। মা দীনুকা, উত্তর না দিয়ে কয় মা দীনুকুমা। মান নবিয়ুকা, উত্তর না দিয়ে বলে মান নবিয়ুকুমা। আল্লাহ
আল্লাহ সিবইয়ের সাথে কথা বলছে, কি কি খবর রে? আল্লাহ তো জানেনি। তো সিবইয়ে বলছে আল্লাহ এরা বলছে ইস্তেফা নিয়া আমি কিছু খবর দিয়া, এই এরা কইছে ইস্তেফা নিয়া আমি কিছু খবর দিয়া। ভালো করে বুঝেন নাই, বললে বুঝবেন। এরা বলছে মার রব্বুকুমা, মার রব্বুকা, তোমার রব কে? আর আল্লাহ ফেরেশতারে কয় এই ব্যাক কর, তোরা বুঝছ নাই সিবইয়ের কথা, শুনে আল্লাহ কি কইছে? তোরা বলছিস মার রব্বুকা, তোমার রব কে? আর সিবই বলছে মার রব্বুকুমা, মানে আল্লাহি রব্বুকুমা ফাহুয়া রব্বি, যিনি তোমাদের দুইজনের রব ইনি আমি সিবইয়ের রব। সুবহানাল্লাহ কবেন না? ওয়াজ বুঝেন আপনারা? এই চুপ কর, মাছ দিব চিনলে আমি চিনলেন, কারণ আমার আল্লাহ এনে বসাইছে দেখে চিনলে ফেলে, তোরে বসাইছে শুনবার লাগে, চুপচাপ থাকবি, কোনো স্লোগান নাই বেটায়। স্লোগান দিলে আমরা মনে করুন যে আমাকে বিরুদ্ধে স্লোগান দিতে আছে, দরকার নাই, স্লোগানের দরকার নাই, মনেরটা মনে আছে। সবাই আমাদের বন্ধু, কথা কয় না? সবাই আমাদের কি বলেন বলেন বলেন? হ্যাঁ, আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করতে আছি, শুধু দৃষ্টি আকর্ষণ। জীবনের ঝুঁকি নিয়ে কথা বলা হয়, কত ঝামেলা, কত সমস্যা। হায় 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 হায়, आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। ख्याल रखবেন ইনশাআল্লাহ আজিজ, বিজয় আহলে ইসলাম, বিজয় আহলে হকের। কথা কয় না কেন? আল্লাহ আমাদের সারা দেশের সবগুলা মানুষকে উপরে হইতে নিচ পর্যন্ত সবাইকে আহলে ইসলাম, আহলে হক হিসাবে কবুল করুন। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো অসুবিধা হয় না তো? আমরা নিজেরা, আপনারা খুব কাছাকাছি, আমিও কাছাকাছি। আজকে তো আর এই টেনশন নাই যে ওয়াজের পরে 6 ঘন্টা গাড়ি চালাই ঢাকা আইতে, এই টেনশন আছে? ওয়াজটা করুন, আল্লাহ খাবাইলে খাবো, হাদিয়া তো আগে দিয়ে দিছে। দাদা আপনি যার যে মেজাজ, আপনি কবেন যে হুজুর আপনি এত 2 নম্বরই কথা, আমি মানুষ 2 নম্বর 1 নম্বর কেমনে যাই? আর হয়েছে খানাটা বাকি, তো খানা খাবো, আল্লাহ মিলে টুকটুক করে যাবো, এই জন্য কোনো টেনশন নাই। আপনাদের কোনো টেনশন আছে না? তাহলে আল্লাহর গোলাম এখানে যতক্ষণ বসা থাকে, আপনারা বসে থাকতে রাজি আছেন? রাজি আছেন? আপনারা দেখেন কি জানি কইতে চাইছিলেন, আপনি কি খেয়াল আছে? সিবইয়ের সাথে ফেরেশতাদের কথা হয়েছে না? দেখছেন কি উত্তর দিয়েছে? তুই পাইলে এরকম কইস তো বেটা, তুই পাইলে এরকম কইস তো, তুই তো মান যে কয় প্রকার এটা বুঝিস। হ্যাঁ, একটা শিখছস বেটা, একটা শিখছস কি কি কস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোরটা হইলো মানে ইস্তেফা মিয়া, মা ইস্তেফা মিয়া, আর সিবুয়াই নাহর ইমাম তো ওটা হইলো মানে কবরিয়া, মানব মানে আল্লাদি, মানব মানে আল্লাদি। এই দিন মাদ্রাসাওয়ালারা কইলা রাখছে, কথা কয় না?
আমি একবার ভিতরে ভিতরে খেয়াল হয়েছি ইংরেজি শিখুন, খেয়াল করে আমার পেটে কথা থাকে না তো। হ্যাঁ আমি কইলাম যে কি তোমরা আমার জিজ্ঞেস করবে না? কয় হুজুর আপনার সম্পর্কে আমরা আগের থেকে জানি, আপনি যা সব কয়ে নিয়েছি, এই জন্য আমাদের বেশি জিজ্ঞেস করে না, মাত্র 5 মিনিট জিজ্ঞেস করছে, 5 দিনে 5 মিনিট। কারণ আমার পেটে কথা থাকে না, কথা কয় না, পেটে কি থাকে না, জামিলের মধ্যে নেই একটা টাইম। আমি ইংরেজি শিখবে শিক্ষক একটা রাখছি, আমি চিন্তা করলাম যে ভাগে ভাগে একটা ইংরেজি করলে বয়ানের রোগটা একটু মজবুত হইব। আমার এই যে গ্যারাইমা ভাষা দিয়ে চলবো, মনে করছি একটা ইংরেজি করবো ভাগে ভাগে, তো শিখবার লাগে শিক্ষক একটা রাখছি। প্রথম দিন আসার পরে এতে আর আসে না, যাওয়ার টাইম আমার কইয়া গেছে হুজুর কি আরে কত হবে কিনলে গিয়া আমনে মুশকিল। আপনাকে আমার কথা বুঝতেছেন? হ্যাঁ আপনাদের মুশকিল মানে আপনি যেগুলো জিজ্ঞেস করেন এটা অসমস্যা, বেটা আমরা ছিল তুই শুধু খালি ইংরেজিটা বাদ দিয়ে আমি বললো কথা কর, যদি 5 মিনিট কথা কইতে পারো আর কিছু কইলাম তুমি কথা বলো। ঈসা আলাইহিস সালামকে ওনার আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন বাপ যেহেতু নাই তো ফোলাটার একটু পড়ালেখা করাই। মরিয়মও তার জানে না এই ফোলার যে জন্মের কাল, এই ফোলা যে জন্মের কাল, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুবাশশির, এটা তো মরিয়ম জানে না। তো দিছে হুজুরের কাছে পড়াইবেন লাগে, তো হুজুরে পড়াইতে আছে, বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আলিফের অর্থ কি? আচ্ছা এই পর্যন্ত কোন ছাত্র যে এত শত বছরের ভিতরে আর কোন ছাত্র এই কথা কইছে? এটা আমরা ওয়াজ করার পরও তো শুনার পরে কেউ যায় কয় না হুজুর আলিফের অর্থ কি? কিন্তু ঈসা আলাইহিস সালাম প্রথম যখন বলছে বলো আলিফ, কয় আলিফের অর্থ কি? শিক্ষকের আর মাথা খারাপ, শিক্ষকের কয় আলিফের কি আবার অর্থ আছে? ছাত্র কয় যেটার অর্থ নাই এটা আমি করবো না। আরে কথা কয় না কেন? আমাদের এক বুজুর্গের ঘটনা, যখন পড়ানি শুরু হয়েছে কয় জরাবার যাইতো না, আমরা যাইতে আমরের মারছে। ছাত্র কয় এটা বুজুর্গ, ছাত্র কইতে আছে কি লেগে মারছে? জায়েদকে আমরকে কবে মারছে, কি দিয়ে মারছে? আরে এটা কথা কয় না কেন? আপনি আমার কথা বুঝতেছেন? জায়েদকে আমরকে কবে মারছে, কি লেগে মারছে, কি দিয়ে মারছে? কয়টা কথার কথা আমি বলবো। মেয়া আমরা যে কোন লাইনের মানুষের ছেলে পেলে আপনারা যদি বুঝতেন এটা। আমাকে এক বুজুর্গ শাহবাজ মোহাম্মদ ভাগলপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি সূর্যের দিকে তাকাইয়া পড়তেন। তো অন্যরা কয় কিরে বেটা তুই সূর্যের দিকে তাকাস না? তাকাই আমারটা আমি বুঝি, তুই তোরা কি বুঝবি? পরে এরা মিলে সবাই মিলে শিক্ষকের কাছে নালিশ দিছে, কয় যে এরে পড়ায় সূর্যের দিকে তাকাইয়া পড়ে। শিক্ষক জিজ্ঞেস করল কিরে বাবা তুই সূর্যের দিকে তাকাই বলিস কেন? শাহবাজ কয় হুজুর আমার পড়াটা সূর্যের গায়ে লেখা দেখা যায়। সুবহানাল্লাহ কইবেন না? কেন কই যে দেখেন না, ঠিকই লেখা দেখা যায়। আমরা এই মাযহাবের লোক যদি বুঝেন, শাহবাজের ঘটনা চলে আসে, যেটা একটু বলি আপনারা কিছু মনে করেন না, এটা মুরব্বীরাও আছেন। আসলে ওই বুঝছেন তো, যারা বয়ান করতে বসে এটাই সব কম লাগে সিস্টেমের ভিতরে। আল্লাহ তুমি মাফ করো,
আমিন বলেন, আমিন বলেন। আমি হযরত শাহবাজের বুজুর্গির কথা বলতে আছি। এই পরিমাণ মাসুম বেগুনা মানুষ, কিচ্ছু বুঝে না। আর শাহবাজ তো বহুত আগের মানুষ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ 45 বছর বয়সে বিবাহ করছেন। বিবাহ 45 বছর বয়সে বিবাহ করে আমাকে ভাই ये तो बहुत মিঠি সুন্নত है রে ভাই। এটা তো অনেক মিষ্টি সুন্নত। আমি আগে জানতাম না। আর আমাকে এই ভোলা মানে হায় এদের বাপও এত জানা না, এত জানা কথা এগুলা ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সব ছেলের হাতে কেবল টাচ মোবাইল দিয়ে দিবেন। সব ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে দিবেন, দেখবেন মাশাআল্লাহ। আল্লাহ মাফ করুন, আমিন কর, আমিন কর। এই শাহবাজ মোহাম্মদ ভাগলপুরি এত সুন্দর মানুষ ছিল, সুন্দর 17, 18, 20 বছরের যুবক ছেলে, মাদ্রাসায় পড়ে। এগুলো তো মাদ্রাসায় বলাবার সাদা কাপড় বড় দেয়া যায় ফেরেশতার মতো। একটা মেয়ে একটা অস্থির হয়ে গেছে, অস্থির এসে শাহবাজের সামনে এসে কয়, শাহবাজ আমার একটু ফুট দিয়ে দাও, আমার এইখানে ফোড়া উঠছে, ফোড়া 20 ফোড়া উঠছে, ফুট দিয়ে দাও যেন ভালো হয়ে যায়। এর উদ্দেশ্য হলো শাহবাজ আকৃষ্ট হবে। শাহবাজ ফুট দিছে আর ফোড়া ভালো হয়েছে, বুঝছেন নি? বুঝি আমি কইতাম, বুঝছেন নি আপনারা? শাহবাজ যখন ফুক দিছে ফোড়া ভালো হয়ে গেছে, এখন তো অস্থির হয়ে গেছে। মেয়ে তো মনে করছে শাহবাজ তার মধ্যে আকৃষ্ট হবে। শাহবাজ দিছে ফুক হয়ে গেছে ভালো। আগের দিন এসে কয়, পরের দিন এসে কয়, শাহবাজ তুমি আবার ফুক দাও, আমার ফোড়া যেমনি আছে এমনি হয়ে যায়। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। আমার কোনো চিনেন মিয়া? একদম ফুক দিয়ে দিব কিন্তু, আরে কথা একদম ফুক দিয়ে দিব, বিপদে পড়বে পরে। কবরে কার সাথে দেখা বলেন না? কার সাথে দেখা? এই তুই যখন জিজ্ঞেস করবো মান নবিয়ুকা মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, তুই যখন দেখবি হায় হায় কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাগড়ি, জুব্বা, টুপি, তুই তো ঘুষখোর, তুই তো সুদখোর, তুই তো দাড়ি চাষিয়া, তুই তো ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন। তুই যখন দেখবি এরকম একটা চেহারা, তুই কবি হা হা লাদ্রি। কথা কয় না কেন? তোর উপায় কি হবে বল? তোর উপায় কি হবে বল? এই জন্য আমরা এই কথাগুলো বলতেছি। কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ যেন হয়, এই জন্য রব্বি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। কবরের প্রশ্নের উত্তর দ্বীন আল ইসলাম যেন সহজ হয়ে যায়, এই জন্য ইসলামের সাথে সম্পর্ক রাখতে হবে। কবরের প্রশ্ন মান নবিয়ুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নের উত্তর যেন সহজ হয়, এই জন্য মুহাম্মাদের সুন্নতের সাথে সম্পর্ক রাখতে হবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? আপনারা দেখেন। আপনি মনে করেন না, আপনি মনে করেন না দাফনের আগে 2-4টা বোম মারবেন আর ফেরেশতারা ভয় পেয়ে যাবে, গা বাবারে বোমা ফাটি। কথা কয় না কেন? বাবারে বোমা ফাটি। আপনি এভাবে দাফন করবেন আর ফেরেশতারা ভয় পেয়ে যাবে? না না, ফেরেশতারা বলবে যে দুনিয়াতে এই কাম করছিস না, আইসা নয়, আইসা হয় বোমা মাইরা যখন কবরে বাড়াইবেন, এই যাওয়ার সাথে সাথে ফিডা বোমা বাস। কথা কয় না কেন? কওমি মাদ্রাসা ওয়ালা কি বোমা বাস? এরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কে আমজা মুর্শিদ কে मैं खाना में, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। शम्अ में हिम्मत का
नहीं जल जल के मर जाने में है ला इलाहा इल्लल्लाह। আল্লাহর সাথে যাদের মহব্বত আর ভালোবাসা, এদের জন্য মৃত্যুটা বড় মজাদার, ঠিক না বেটি? মৃত্যুর টাইমে এরা মুস্কি মুস্কি আসে, নেশানে মরতে মুমিন বাত গুয়াম, চুমুর গায়ের তাবাসসুম বার লবেউস। ইকবাল বলেন, ডক্টর ইকবাল বনাহার ইকবাল রে, ও ভাই টুপি দাফি টুপি দাড়ি জুব্বা মেসওয়াক, এটা মুমিনের নিদর্শন, ঠিক আছে? ইকবাল আশিক মেজাজের মানুষ, এই জন্য ইকবাল বলেন মৃত্যুর টাইমে যার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি, বুঝতে হবে সে মুমিন। আর মৃত্যুর টাইমে যে অস্থির থাকে আর সোলা সোলা ভাব থাকে, যাইতে চায় না, বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে। নেশানে মরতে মুমিন বাত গুয়াম, চুমুর গায়ের তাবাসসুম বার লবেউস। দোস্ত আবাম, আমি একজনেরটা দেখছি আর দুইজনেরটা শুনছি, একজনেরটা দেখছি দুইজনেরটা শুনছি। উজানির হযরত বড়কারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিটা শুনছি, আর হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহিটা শুনছি, আরেকজনেরটাও শুনছি মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফটিয়ার, ওনারটাও শুনছি। মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 2-3 দিন আগের থেকে বলা আরম্ভ করছেন, ফরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরা, ফরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরাওয়াম, নজরে করদম কে গলায়ত বসর জি গমে রুজে, তাদরে মাইকাদা সাদা ও গজল খাবে রাওয়াম। এরা ক্ষমতায় পাইও, ক্ষমতার জন্য যে আনন্দ উৎসব করে, ওইখানে তারা ঢোল বাদ্য বাজায়। আল্লাহর আশিক বলেন, যেই দিন আমার মৃত্যু আসবে আমি ঢোল বাদ্য বাজাইতে বাজাইতে আমার মালিকের কাছে যাব। রমা রোজ কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরাওয়াম, নজরে কর দম গলায়ত বসর জি গমে রুজে, তাদরে মায় কাদা সাদা ও গজল খাবে রাওয়াম। ওয়াজ বুঝতে আছেন? হযরত বড়কারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জানি নাম শুনছেন নি? আরে নাম শুনেন, হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেখানে আল্লাহ ওয়ালাদের আলোচনা হয় ওইখানে আল্লাহর রহমত নাযিল হয়। আল্লাহ খুশি হয়ে যান যে আমার ওলিদের আলোচনা, আল্লাহ খুশি হয়ে যান যেখানে এখানে আমার ওলিদের আলোচনা চলছে। আল্লাহ নে রহমত, খা রহমত, বাড়িতেও রহমত নেই। ঠিক যেভাবে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলের আলোচনা যেখানে হয়, মাননীয় প্রধানমন্ত্রী খুশি যে সবাই দেখি তো আমার ছেলের বক্তব্য, কার কি দরকার, নে 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 নে। ঠিক যেখানে আল্লাহ বুজুর্গদের আলোচনা হয়, আল্লাহ খুশি হয়ে কয় নে রহমত নে 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 নে। যেখানে আল্লাহ নিজের আলোচনা, রসুলের আলোচনা, এখানে কি বলতাম? এই জন্য এই সমস্ত মাহফিলে বাধা দেওয়া উচিত না। এখানে রহমত না আসলে কি রহমত? এই রহমত কি এলাকায় থাকবে না, সারা বাংলাদেশে বান্টা হবে? আরে কথা কয় না কেন? এই नेक बातों पर अमल करना हमारा काम है, नेक बातों पर अमल करना हमारा काम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है। এটা দেখার বিষয় না কে বলতেছে নাম কি নাম, এটা দেখার দরকার নাই। যেইখানে দ্বীনের আলোচনা হবে সেইখানে রহমত নাযিল হবে, কথা কয় না কেন? রহমত নাযিল হলে শুধু মাহফিলের জন্য সুবিধা না, পুরো দেশের জন্য সুবিধা। নেক বাতোं पर अमल करना हमारा काम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है। কথা খুব বুঝবেন, হয়তো বুঝেন নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। বড়কারী সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মজজুব খলিফা, আশেপাশে লোকজন বসা, হযরত বড়কারী সাহেব মুস্কি মুস্কি হাসেন আর সালাম দেন, সুযোগ পেলে মুসাফা করেন, সালাম দেন, সুযোগ পেলে মুসাফা করেন, সালামের উত্তর দেন, সুযোগ পেলে হাত বাড়িয়ে দেন। অন্যরা কিন্তু কোনো লোকজন দেখে না। সালাম
হইতেছে উত্তর দিতেছেন, সালাম হইতেছে উত্তর দিতেছেন, অন্যরা কোনো লোকজন দেখে না আর হাসেন। এই হালাতটা কিছুক্ষণ ছিল, পরে একটু সুযোগ হইল, একজনে জিজ্ঞেস করে বসলো, হযরত সালাম দিলেন নিলেন মুসাফা করলেন, কাল্লবে কি করলেন বুঝলাম না দেখেছি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আসছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল এসেছেন, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসছেন। কথা কয় না কেন? অমুক সাহাবী আসছেন, অমুক আসছেন, অমুক ফেরেশতা আসছেন, ওনাদের সাথে সালাম মুসাফা হয়েছে। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? হ্যাঁ, তো বুঝেন না এই মানুষগুলোর মৃত্যুটা কেমন? এটা খাস বিড়ি, টানো সিগারেট, আল্লাহ মাফ করুক। আমি যেহেতু মুফতি না, এই জন্য বিড়ি সিগারেট মাকরু না হারাম এটা আমি কমো না, কিন্তু আমি এর দুর্গমও। বিড়ির একটা দুর্গন্ধ আছে, কথা কয় না। আচ্ছা, যেখানে দুর্গন্ধ এখানে ফেরেশতারা যায়নি, ওর কথা কয় না, যায়নি। আরে মানা কালামিনা আদি শাজারাতিল মুনতানাতে ফালা ইয়াকরুবান্না মাসাজিদানা ফাইনাল মালাইকাতা তাতাআদ্দা মিম্মা ইয়াতাআদ্দা বিল ইনসান। যেখানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে যেতে নিষেধ করে, তুই বিড়ি খাইয়া দৌড়। আচ্ছা, বিড়ির দুর্গন্ধ কি মানুষের ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না। তো মানুষের খারাপ লাগলে ফেরেশতাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ফেরেশতা খারাপ লাগে। তো যেই মানুষগুলো বিড়ি সিগারেট খায়, এর মৃত্যুর টাইমে ফেরেশতারা কি তার কাছে থাকবে না? কথা কয় না কেন? ফেরেশতা তার কাছে না থাকলে আসবো কেটা? দেখছো নি? কথা কয় না, কে আসবো? আপনি কি মনে করেন শয়তান আপনাকে সহজে ঈমান নিয়ে কবরে যাইতে দিবে? কথা কয় না। এই জন্য আমি বলে থাকি, আজকে তো একদম বিশাল মজমা উলামায়ে কেরামের সামনে বলতে আসি, যেই লোকগুলো বিড়ি সিগারেট খায়, হিরোইন টিরোইন বাদ দেন, এটা আরো উপর লেভেলের। যে লোকগুলো বিড়ি সিগারেট খায়, আমার তো মনটাই বলে এদের অধিকাংশ ঈমান না নিয়ে কবরে যাইতে হবে। কথা কয় না। ফেরেশতার সাথে মুসাফা করবো না। এবার আমার হুজুরের কথা কই, হাফিজ হুজুরটা বললাম না। আমার শেখ মুর্শিদ উজানির হযরত রাহমাতুল্লাহ হযরত শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ, ওনার ইন্তেকালের টাইমে আমি জেল ছিলাম, ঢাকার হসপিটাল। আসলে হুজুর এইখানে ইন্তেকাল করছে। ওনার ছোট ছেলে উজানি মাদ্রাসার মুহতামিম আমাদের ছোট ভাই মাওলানা মাহবুব এলাহি তেলাওয়াত করতে আছে। আমি চিন্তা করলাম যে আমি একটু চান্সটা নিই। এর বললাম, মাহবুব ভাই আমরা একটু সরেন তো, আমি তেলাওয়াত করি। আমি তেলাওয়াত করি আর হুজুরের চেহারা দিকে তাকাই। যখনই সূরা ইয়াসিনের ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম, ওহ ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম। ভাইয়ারা, বাবারা, ছেলেরা, এই আয়াত পর্যন্ত পৌঁছার সাথে সাথে হুজুরের চোখটা খুলে গেল, হুজুরের চেহারার মধ্যে মুস্কি হাসির বাপ। আর মানে আমাকে বুঝাইতে চাইতেছেন এই কথা, খুশি তুমি আমাকে মাগফিরাত আর আজরে কারীমের সুসংবাদ দেস না? মাশাআল্লাহ, বুঝালে এই কথা। কিন্তু ওই যে নিশানে মুরদে মুমিন বাত বলে, আমি যখন দেখলাম যে হুজুরে এদুরে খুশি হয়ে গেছে, পর আমি চিন্তা করলাম আর একটু খুশি করে দিই। এটা হলো আমার ভিতরে 2 নম্বরই। বললাম না আমার পেটে কথা থাকে না, এইটাও 2 নম্বরই। আমি এখন সূরা ইয়াসিন বাদ দিয়ে গেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। দোস্ত আবার বিশ্বাস করেন, এই আয়াতের তেলাওয়াত যখন শুরু হয়ে গেছে, আর দেখি পুরাটা সময় হযরত আমার দিকে তাকায় রইলেন আর কেবল মুস্কি মুস্কি হাসতে আছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে যে সব ঠিক আছে, তুই টেনশন করিস না। আল্লাহর সাথে যাদের মহব্বত আর ভালোবাসা হয়, এদের মৃত্যুটা বড় মজাদার হয়। কথা কয় না কেন?
কারণ এদের মাহবুবেদের সামনে, মাহবুব পিছনে থাকলে প্রিয় প্রিয়, পিছনে থাকলে কষ্ট হয়। আমি আমেরিকা, আমার প্রিয় বাংলাদেশে, আমি রাশিয়ায়, আমার প্রিয় বাংলাদেশে, আমি বাংলাদেশে, আমার প্রিয় আমেরিকা রাশিয়া, অনেক কষ্ট হয়। আর আমি যেইখানে আমার প্রিয় সেইখানে, আমি যেইখানে আমার প্রিয় সেইখানে আমার আর কোনো টেনশন নাই। দোস্ত আবার আল্লাহর সাথে ভালোবাসা আর মহব্বত হইলে যে সুবিধাটা, আমি যেইখানে আমার মাওলা সেইখানে, আমি মোহাম্মদপুরে আমার মাওলা আমার সাথে মোহাম্মদপুরে, আমি ধানমন্ডিতে আমার মাওলা আমার সাথে ধানমন্ডিতে। দোস্ত আবার কিছু না মনে করলে বইলা ভাই, কিছু মনে না করলে বইলা বলাই, আমি বাইরে আমার মাওলা আমার সাথে, আমি ভিতরে আমার মাওলা আমার সাথে। এই ধরনের লোকদের টেনশন নাই। আমি ভিতরে আমার মাওলা আমার সাথে, আমি বাইরে আমার মাওলা আমার সাথে, আমি ফাঁসির কাস্টে আমার মাওলা আমার সাথে। কথা কয় না কেন? হায় হায় যেদার দেখতা হো এদার তু হি তু হ্যায়। মজা মজা কি কর না কা বলেন না কি? আমরা মনে করি যে মনে হয় অনেক কষ্ট, কাঁচামরিচে জাল কিন্তু মজা। কথা খায় না, কাঁচামরিচে জাল কিন্তু বলেন না। দোস্ত আবার আলহামদুলিল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে গড়ি ধরা। যারা আল্লাহর সাথে মহব্বত যাদের, এদের আরেকটা লাভ হইল, এদের দ্বারা গুনাহ হয় না। কি হয় না বলেন না? কি হয় না? কারণ স্বামীর যদি বিবির সাথে মহব্বত হয়, বিবির বিরোধিতা করে না। বিবির যদি স্বামীর সাথে সম্পর্ক হয়, স্বামীর বিরোধিতা করে না। কথা কয় না? যে ছাত্র শিক্ষককে বেশি ভালোবাসে, এই ছাত্র শিক্ষকের কথার বাহিরে যায় না। কথা কয় না? যে বন্দা আল্লাহকে ভালোবাসে, এই বন্দা আল্লাহর নাফরমানি করে না। যে উম্মত রাসূলকে ভালোবাসে, এই উম্মত রাসূলের বিরোধিতা করে। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত নসিব করুন। আলোচনা একটু রয়ে গেছে, কেন মহব্বত করব? কেন? যদি আল্লাহ কখনো পাশে